আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ। তাদের জন্য পরকালের আবাসই উত্তম। তোমরা কি বুঝবে না? যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে নামাজ প্রতিষ্ঠা করে, আমি এসব সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না। স্মরণ করো, আমি যখন পাহাড়কে বনী ইসরায়েলদের উপর তুলে ধরলাম, তা যেন একটা সামিয়ানা। তারা ভাবল ওটা তাদের উপর বুঝি পতিত হবে। এমত অবস্থায় তাদেরকে বললাম, তোমাদেরকে যা দিলাম তা শক্তভাবে ধারণ করো, আর তাতে যা আছে তা মনে রেখো, যাতে তোমরা তাকওয়া লাভ করতে পারো। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পুষ্ট হতে তাদের বংশধরের বের করলেন আর তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা এজন্য করা হয়েছিল যাতে তোমরা কিয়ামতের দিন না বলো যে এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম, অথবা তোমরা একথা না বলো যে পূর্বে আমাদের পিতৃপুরুষেরা শিরক করেছে আর তাদের পরে আমরা তাদেরকে সন্তানাদি যা করতে দেখেছি তাই করেছি। তাহলে ভ্রান্ত পথের অনুসারীরা যা করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? এভাবে আমি নির্দেশসমূহ বিপদভাবে বিবৃত করেছি, আর হযরত তারা আমার পথে ফিরে আসবে, তাদেরকেও ওই সুখের সংবাদ পড়ে শোনাও, যাকে আমি তোমাদের নির্দেশসমূহ প্রদান করেছিলাম, কিন্তু সে সেগুলো এড়িয়ে যায়। অতঃপর শয়তান তাকে অনুসরণ করে, ফলে সে পথভ্রষ্টের দলে শামিল হয়ে যায়। আমি ইচ্ছে করলে আমার নির্দেশনের মাধ্যমে তাকে অবশ্যই উচ্চতর মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ায় প্রতিটি ঝুঁকে পড়ল আর তার প্রবৃত্তির অনুসরণ করল, তাই তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো। যদি তুমি তার উপর বোঝা চাপাও, তাহলে জিভ বের করে হাঁপাতে থাকবে, এবং ছেড়ে দিলেও জিভ বের করে হাঁপাতেই থাকবে। এটাই হলো ও সম্প্রদায়ের উদাহরণ। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে অমান্য করে, তুমি এই কাহিনী শুনিয়ে দাও, যাতে তারা চিন্তা ভাবনা করে। সে সম্প্রদায় আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে আর নিজেদের উপর জুলুম করে থাকে, তাদের উদাহরণ কতই না মন্দ। আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত লাভ করে, আর যাকে পথভ্রষ্ট করেন তারাই হয় ক্ষতিগ্রস্ত। আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শুনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। সুন্দর যত নাম সবই আল্লাহর জন্য, কাজেই তাকে ডাকো ও সব নামের মাধ্যমে। যারা তার নামের মধ্যে বিবৃতি ঘটায় তাদেরকে পরিত্যক্ত করো। তারা যা করেছে তার ফল তারা শীঘ্রই পাবে। আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল আছে যারা সঠিকভাবে পথ নির্দেশন দেয় আর তার মাধ্যমে সুবিচার করে। যারা আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে, আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যায় যে যার সম্পর্কে তারা ধারণাও করতে পারে না। আমি তাদেরকে অবকাশ ও সুযোগ দিই। আমার কৌশলী ব্যবস্থাপনা অত্যন্ত মজবুত। তারা কি চিন্তা ভাবনা করে না সে তাদের সঙ্গী? আমার রসুল তো উম্মাত নয়, সে তো প্রকাশ্য এক সতর্ককারী। তারা কি আসমান জমিনের রাজত্বে আর আল্লাহ যেসব বস্তু সৃষ্টি করেছেন তাতে কিছুই দেখে না?
কিছুই দেখে না। তারা কি চিন্তা করে না যে হযরত তাদের জীবনের মেয়াদ নিকটে এসে গেছে। এরপর তারা কোনো বাণীর উপর ঈমান আনবে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েত নেই। তিনি তাদেরকে তাদের বিদ্রোহী ভূমিকায় বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেতে ছেড়ে দেন। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, কখন তা সংঘটিত হবে। বলো, এ বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট। তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে। আসমান ও জমিনে তা হবে বড় এক কঠিন দিন। আকস্মিকভাবে তা তোমাদের উপর এসে পড়বে। লোকেরা তোমাকে এ সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করেছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খুঁজে ব্যস্ত আছো। বলো, এ বিষয়ের জ্ঞান তো শুধু আল্লাহর নিকট আছে, কিন্তু এই সত্যটা অধিকাংশ লোকই জানে না। বলো, আল্লাহ যা ইচ্ছে করেন, তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম, আর কোনো প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছুই নয়। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। যখন সে স্ত্রীর সাথে সঙ্গত হয় তখন সে লঘু গর্ভধারণ করে আর তা নিয়ে চলাফেরা করে। গর্ভ যখন ভারী হয়ে যায় তখন অভয়ে তাদের প্রতিপালক আল্লাহকে ডেকে বলে, যদি তুমি আমাদেরকে গঠন ও স্বভাবে ভালো সন্তান দান করে তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। যখন তিনি তাদেরকে সর্বাঙ্গ সুন্দর সন্তান দান করেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্যে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।